আজকের প্রধান শিরোনাম। পানি ছাড়ার 6 ঘন্টা পরই বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলঙ্কপাট। নোয়াখালীতে আবারও বন্যার পরিস্থিতি অবনতি, 3 জনের মৃত্যু। 91 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেল খুলনা, চরম দুর্ভোগ। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। এবার বিস্তারিত। পানি ছাড়ার 6 ঘন্টা পরই বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলঙ্কপাট। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম কৃত্রিম জলধারার কাপ্তাই হ্রদের পানি ছাড়ার 6 ঘন্টা পরই আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার 25 আগস্ট বেলা 2টার দিকে জলঙ্কপাটগুলো পুনরায় বন্ধ করে দেওয়া হয়। এর আগে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর কারণে সকাল 8টার দিকে রাঙামাটি কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এরপর 16 স্পিলওয়ের বা জলঙ্কপাটের সব খুলে দেওয়া হয়। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহেরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ অবস্থায় কাপ্তাইয়ের প্রধান বাঁধের নির্মাঞ্চল ভাটিতে থাকা মানুষের ক্ষয়ক্ষতি তেমন কোনো প্রভাব পড়েনি। পাশাপাশি কর্ণফুলী নদীর আশেপাশের কোনো এলাকার প্লাবিত হয়নি। কর্ণফুলী নদীর জোয়ারভাটার পানি আগের মতোই বাড়ছে কমছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের ব্যবস্থাপকও আরও জানান, কাপ্তাইয়ের হ্রদের পানি রোববার সকাল 8টা পর্যন্ত 108.66 ফুট লেভেলে অতিক্রম করে। আজ সকাল 8টায় কাপ্তাই স্পিলওয়ের 16টি গেট দিয়ে 6 ইঞ্চি উচ্চতা করে কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয়। তবে স্পিলওয়ে ছাড়ার 6 ঘন্টা পর আজ দুপুর 2টার দিকে স্পিলওয়ের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে হ্রদের পানি কর্ণফুলী নদীর নিষ্কাশন আপাতত আর হচ্ছে না। নোয়াখালীতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, 3 জনের মৃত্যু। নোয়াখালীতে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। এ পানি যত বাড়ছে ততই মানুষের দুর্ভোগ বাড়ছে। এর আগে গত 2 দিন কিছুটা কমলো, শনিবার রাত 12টার পর থেকে টানা বৃষ্টির পানিতে আবারও বাড়ছে। এখন পর্যন্ত জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিনারা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা 866টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে 1,53,000 লোক ঠাঁই নিয়েছেন। বন্যায় মৃতরা হলেন সুবর্ণচর উপজেলার দক্ষিণ মোহাম্মদ গ্রামের কাকন কর্মকার, সেনবাগ উপজেলার পূর্ব ইয়ারপুর গ্রামের জিহাদুল ইসলাম ও দক্ষিণ সুলাকিয়া কালাত গ্রামের 2.5 বছর বয়সের রিয়াল। এদিকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিসেস মুর্শিদ আজ দুপুর নোয়াখালীর সফরে গিয়ে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন। জেলা প্রশাসক সূত্রে জানা যায়, কবিরহাট উপজেলার 80টি আশ্রয়কেন্দ্রে 14,000 লোক ঠাঁই নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার বলেন, সরকারের পক্ষ থেকে 46 টন চাল বিতরণ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস.কে. দেবনাথ জানান, এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে 2 জন হাসপাতালে ভর্তি হয়েছে। 91 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেল খুলনা, চরম দুর্ভোগ। খুলনায় 91 মিলিমিটার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়ি ও ব্যবস্থা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। খুলনায় 91 মিলিমিটার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছেন রাস্তাঘাট। রোববার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। এর আগে শনিবার রাতেও বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর 12টা পর্যন্ত 91 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর বেশ কিছু নির্মাঞ্চল তলিয়ে গেছে। এদিকে সড়কে জলবদ্ধতা থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। সড়কের যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম হওয়ার দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতন টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এক সেশন বাকি থাকতেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এর আগে 2 দলের 13 বারের দেখায় একটিতেও জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। এবার রাওয়ালপিন্ডিতে তাদেরকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। শেষ দিনের জয়ের জন্য দরকার মাত্র 30 রান। সময় ছিল পর্যাপ্ত, হাতে ছিল 10 উইকেট।
জয় পেতে তেমন একটা ব্যাগ পেতে হয়নি সফরকারীদের। দুই ওপেনার জাকির হাসান ও সাদ্দাম ইসলাম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে টসে হেরে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে শান্তর আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা হয়তো ভুল হয়নি। স্কোরবোর্ডে 3 রান যোগ হতেই আবদুল্লাহ শরীফকে সাজঘরে পাঠান হাসান মাহমুদ। দলীয় 14 রানেই দ্বিতীয়বার হোঁচট খায় স্বাগতিকরা। এবার অধিনায়ক শান মাহমুদকে সাজঘরে পাঠান শরীফুল ইসলাম। স্কোরবোর্ডের আরও 2 রান যোগ হতেই আরও একটি উইকেটের হারান পাকিস্তান। বাবর আজমকেও 0 রানে সাজঘরে ফেরান বাঁহাতি এই পেসার। 16 রানেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন সাইম আইর ও সৌদ শাকিল। দুজনে মিলে 98 রানের জুটি। 98 বলে 56 রান করে সৌদ শাকিল আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বড় জুটি গড়ে সৌদ শাকিল। 141 রান করে আউট হন সৌদ শাকিল। অন্যদিকে 171 রানে অপরাজিত থাকেন রিজওয়ান। 6 উইকেটে হারিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেন পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশও ভালো শুরু পায়। মুশফিকুর রহিমের 191, সাদমানের 93, মেহেদী হাসান মিরাজের 77, লিটন দাসের 56 ও মুমিনুলের 50 রানের উপর ভর করে প্রথম ইনিংসেরই লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা সাকিব হাসান মাহমুদরা ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। 3 জন ব্যাটার আউট হন কোনো রান না করেই। একমাত্র রিজওয়ান ছাড়া আর কোনো ব্যাটারই তেমন রান পাননি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।